এই যে ছবিতে দেখা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, তাই না? স্বরাষ্ট্র উপদেষ্টা কি জানি নাম ভুলে গেছি। তো একটা সংবাদ সম্মেলন উনি বলে দিলেন যে আওয়ামী লীগের মিছিল বন্ধে কঠোর নির্দেশ। আচ্ছা, কঠোর নির্দেশ উনি দিয়েছেন। এই লোকের কথাবার্তা এবং একই সঙ্গে এই লোকের যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং কর্মকাণ্ড, এইগুলো দেখলে পরে মাঝে মাঝে কিন্তু প্রশ্ন জাগে। উনি একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীর। তো ওনার কথাবার্তা, কর্মকাণ্ড এগুলো দেখলে এই প্রশ্ন জাগে যে উনি আসলে এই সেনাবাহিনীতে এত উচ্চ র্যাঙ্কে কীভাবে প্রমোশন পাইছিলেন। ওনার কথাবার্তার মধ্যে অসংলগ্নতা যথেষ্ট এবং কর্মকাণ্ডের মধ্যে আমি ঠিক জানি না এটাকে কী বলা যাবে। অনেকেরই নিশ্চয়ই মনে থাকার কথা, হঠাৎ করে একদিন রাত 3টার সময় উনি একটা সংবাদ সম্মেলন করছিলেন। জীবনে কোনো দিন শুনছেন কোনো দেশে কোথাও রাত 3টার সময় সংবাদ সম্মেলন করা যায়? এবং সেই সংবাদ সম্মেলনে যে খুব গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য বিবৃতি উনি দিয়েছিলেন তাও তো মনে পড়ে না। তো যাই হোক বাংলাদেশে তো সবই সম্ভব, তাই না? তো উনি কি বলছেন যে আওয়ামী লীগের মিছিল বন্ধে কঠোর নির্দেশ। এটা কি একটা অসংলগ্ন বক্তব্য না? কারণ এই আওয়ামী লীগ এইটা কি বাংলাদেশের নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নাকি? না, এটা তো নিষিদ্ধ না। এই অন্তর্বর্তীকালীন সরকার কি এটাকে নিষিদ্ধ করেছে নাকি? না, তা তো করেনি। তো একটা দেশে যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা যদি না হয়, তাহলে তারা কিভাবে মানে সেই সরকার কিভাবে সেই রাজনৈতিক দলের মিছিল, মিটিং এগুলাকে বন্ধ করার নির্দেশ দিতে পারে? এটা কি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের চাইতেও ফ্যাসিস্ট টাইপের বক্তব্য না? এই যে এনসিপি নামের একটা যে দল, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, তো এই পার্টির যে ওই অল্প বয়স্ক নেতাটি তারা কিন্তু প্রতিক্ষণ হুঙ্কার ছাড়ে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এগুলো তো বলে। আর আমরা তো এটাও জানি যে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরই আসলে এই রাজনৈতিক দল এটা, অর্থাৎ বর্তমান সরকারের আনুকূল্যে এটা গঠিত। তো তার দলের থেকেই কিন্তু এই দাবিগুলো উঠছে। তো অন্তর্বর্তীকালীন সরকার তো ইচ্ছে করলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে পারে, এবং নিষিদ্ধ করে দেওয়ার পর যদি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথাবার্তাগুলো যদি বলে, তাহলে কিন্তু সেটা যৌক্তিক, মেনে নেওয়া যায়, তাই না? কিন্তু নিষিদ্ধ করলো না, অথচ তারা মিছিল করলে সেটা আবার বন্ধের নির্দেশ, মানে এটা কি? এটা হলে কি নির্দেশ করে? তার মানসিক সুস্থতা সম্পর্কে প্রশ্ন আসে না? এ ধরনের বক্তব্য উনি এই ধরনের পজিশনে থেকে উনি দিতে পারেন? আমি ঠিক জানি না। এখন কথাটা কেন আসছে, অর্থাৎ এই যে আওয়ামী লীগের মিছিলের ব্যাপারে কঠোর নির্দেশ কেন উনি দিচ্ছেন, মানে বন্ধ করার জন্য? কারণ আমরা এই গত কয়েকদিন ধরে দেখছি যে হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের লোকজন তারা কিন্তু জীবনের রিস্ক নিয়ে হলেও, জীবনের রিস্ক মানে ওই যে ধরে নিয়ে তাদেরকে জেল হাজতে ঢুকায় না, তো এইগুলো কেয়ার না করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে। এবং নট অনলি দ্যাট, শুনলাম যে ঢাকায়, খোদ ঢাকাতেই তারা বেশ কয়েকটা জায়গায় কিন্তু মিছিল করছে এবং প্রতিনিয়ত করছে। এবং সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মিছিলগুলোতে প্রথম দিকে যেমন ঝটিকা মিছিল করতো, 15-20-30 জন নিয়ে একটা ঝটিকা মিছিল করে তারপরে উধাও হয়ে যেত, এই আজকে থেকে মাসখানিক আগে। কিন্তু বিগত 2-4 দিন ধরে দেখা যাচ্ছে এরা কিন্তু প্রকাশ্য দিবালোকে মিছিল করছে। আর লোকজন কিন্তু এখন কয়েক শত, 300-400-500 পরিমাণ লোক কিন্তু হচ্ছে। এবং রোদ্দুর, এখন তো গরমকাল, তাই না? কঠোর রোদ্দুর উপেক্ষা করে 400-500 লোক কিন্তু মিছিল করছে। এইটা দেখার পরে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই একটু চিন্তায় পড়ে গেছে নাকি? বিশেষ করে এনসিপি, ওই যে অল্প বয়সে পোলাপান যেগুলো নেতা হয়ে গেছে বড় বড়, তারা নিশ্চয়ই ব্যাপক চিন্তায় পড়ে গেছে। কারণ আওয়ামী লীগের আবার ফিরে আসার মানেই হচ্ছে তাদের অবস্থা তো শোচনীয় হবে। এবং কেন শোচনীয় হবে সেটা কিন্তু আমরা বুঝিও। কারণ এনসিপি পার্টি বিগত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় মিছিল এবং সমাবেশ করার চেষ্টা করছে। আমরা দেখছি যে সেখানে ওই নেতা গোতাগুলা এবং তার সামনে দাঁড়ানো সাংবাদিক এবং ক্যামেরাম্যান ছাড়া আর কোনো লোকজন কিন্তু সেখানে নাই। অর্থাৎ অলরেডি বাংলাদেশের জনগণের মধ্যে এই এনসিপি পার্টি কিন্তু তাদের স্থান ধরে রাখতে পারে নাই। এরা কিন্তু মনে করছিল যে 5 আগস্ট বা তার আগে এরা ডাক দিলে বাংলাদেশের লোকজন যেমন রাস্তায় নেমে আসতো,
রাস্তায় নেমে আসতো, এই একই ঘটনা মনে হয় যে এরা রাজনৈতিক দল গঠন করলেও হবে, কিন্তু আসলে যে সেটা হয় না। একটা রাজনৈতিক দলের জনপ্রিয়তা এবং সেই জনপ্রিয়তাটা ধরে রাখা এবং জনগণের কাছে আস্থাভাজন হওয়া বা গ্রহণযোগ্য হওয়া, এটা যে রাতারাতি সম্ভব না, এই অল্প বয়সে পোলাপাইন দেওয়া তো আসলে এটা বুঝতে পারে না। এরা এটাও বুঝতে পারে নাই যে আসলে এরা যেভাবে আন্দোলন করে এই শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে, সেটা আসলে তাদের চাইতে বড় ভূমিকা হচ্ছে আন্তর্জাতিক, অর্থাৎ সেই আমেরিকার মেটিকুলাসলি প্ল্যান যেগুলো আছে, টাকা পয়সা ঢালা, তারপরে অভ্যন্তর থেকে এই যে জামায়াত ইসলাম, তারপরে শিবির টিবির, তারা যেভাবে অংশগ্রহণ করছে, এর ফলে তো আসলে এই অভ্যুত্থানটা সফল হয়েছে। বাট এরা মনে করছে যে এদের ডাকেই বোধহয় লোকজন রাস্তায় নেমে আসছে। আর এই আন্দোলনকে সফল করার জন্য কতগুলো টেকনিক অবলম্বন করা হয়েছিল, যেগুলো তো আমরা অলরেডি জানছি, যে সেখানে যে ছেলেপেলেগুলো মারা গেছে তাদের ময়না তদন্ত যখন হচ্ছিল, তখন তাদের শরীরে 7.62 বোরের গুলি পাওয়া গেছে, যেগুলো অ্যাসল্ট রাইফেলের গুলি, AK-47। বাট এইগুলো তো বাংলাদেশের সেনাবাহিনীও ব্যবহার করে না, পুলিশও ব্যবহার করে না। অথচ এইগুলিতে মারা যাওয়া লোকজন নিয়ে যখন এরা মিছিল টিছিল করছে, সাধারণত হয় কি যে পাবলিক সেন্টিমেন্ট হয় কখন, যখন দেখে যে অল্প বয়সে পোলাপাইন মারা যাচ্ছে, তাই না? তখন কিন্তু মানুষের আর হুঁশ থাকে না। তখন স্বাভাবিকভাবেই এই যে AK-47 রাইফেলের গুলিতে নিশ্চয়ই তাহলে পুলিশ বা বিডিআরের অথবা সেনাবাহিনীর গুলিতে মারা যাচ্ছিল না, যেটা কিন্তু আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, যে সাখাওয়াত হোসেন, উনি কিন্তু বলছিলেন, উনি প্রশ্ন করছিলেন যে এই গুলি কোথা থেকে আসলো বা এই অস্ত্র কোথা থেকে আসলো। এবং উনি তো তখন ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তার সাথে সাথেই ওনাকে সরিয়ে দেওয়া হলো। এখন অগুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ে উনি আছেন, এখন বেচারা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার, তো চাকরি বাকরি নাই, চিন্তা করলেন যে ঠিক আছে, তারপরে উপদেষ্টা হিসেবে থাকলাম, অসুবিধায় কি। এখন মন্ত্রীর মর্যাদা নিয়ে উনি বেশ মজা করছেন আর কি। আর তাছাড়া উনি বাংলাদেশের প্রেক্ষাপটে ওনাকে যথেষ্ট নিরপেক্ষ একজন ব্যক্তি হিসেবে গণ্য করা যায়। যদি অন্তর্বর্তীকালীন সরকারের শোষণীয় ভরাডুবি ঘটে, তাহলে অন্য 8-10 জন যদি টার্গেটে পড়েও ওই সাখাওয়াত হোসেন কিন্তু আসলে টার্গেটে পড়বে না, এটা কিন্তু বলা যায়। কারণ উনি একজন ভদ্র সজ্জন এবং এতদিন ধরে আমরা তাকে খুবই নিরপেক্ষ ব্যক্তি হিসাবে দেখছি, এবং সেটা বলেই কিন্তু উনি চিন্তাভাবনা করেই বলছিলেন যে এই যে লাশগুলা যাদের শরীর থেকে গুলি বের হয়েছে, 7.62 বোরের গুলি কোথা থেকে আসলো, উনি কিন্তু বুঝে শুনেই বলছেন। আর উনি সেনাবাহিনীর লোক ছিলেন না, উনি জানেন না যে এইগুলি কোথা থেকে আসতে পারে। অর্থাৎ এভাবে মেটিকুলাসলি প্ল্যান করে নিজেরাই নিজেদের মধ্যে গুলি টুলি দিয়ে মেরে টেরে জনগণের সেন্টিমেন্টকে কী করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, তাই না? আর পিছন থেকে ঢালা হয়েছে অঢেল অর্থ, যার ফলেই কিন্তু এই 5 আগস্টের যে ঘটনাটা ঘটছে। এবং নট অনলি দ্যাট, এখানে জাতিসংঘ একটা রোল প্লে করে, জাতিসংঘের অঙ্গ সংগঠন, ওই যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের যে চিফ, মানে সেক্রেটারি জেনারেল কী জানি নাম, ভলকার তুর্ক, সে নাকি সেনাবাহিনী প্রধানকে ফোন করে বলছে যে আপনারা যদি এখানে বল প্রয়োগ করে যদি কিছু করেন, তাহলে আপনাদের আন্তর্জাতিক যে শান্তিরক্ষী বাহিনীতে কিন্তু আপনাদের অংশগ্রহণ কঠিন হয়ে যাবে। এই জন্যে কিন্তু সেনাবাহিনী আর গুলিটুলি করেনি। তো যাই হোক, মুদ্রা কথা হচ্ছে, বাংলাদেশের মতো একটা হতদরিদ্র দেশে এখানে যে কোনো সরকার থাকুক, যত বছরই থাকুক, জনগণের চাহিদা তো আর সব মিটাতে পারে না। এখানে জনগণের মধ্যে অসন্তোষ সর্বদাই রয়ে যাবে। যেমন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তাই না? সবাই তো মনে করছিল যে ওনার বয়স হয়ে গেছে, জীবনে চাওয়া পাওয়ার তো ওনার আর কিছু নাই, তাহলে উনি নিঃস্বার্থভাবে হয়তো সরকার চালাবেন, বাংলাদেশের মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাট বেসিক্যালি তো তা হচ্ছে না, বরং আরও তার আমলে বাংলাদেশের মানুষ যে ধরনের সমস্যার সম্মুখীন, অতীতে বাংলাদেশের মানুষ এই ধরনের সমস্যা কখনোই ফেস করে নাই। যাই হোক, 5 আগস্টের পরে আওয়ামী লীগ তো মোটামুটি দৌড়ের উপরে ছিল, জীবন বাঁচানোর তাগিদে কত কী করছে, তাই না? আর তাদের বাড়িঘর ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে খুব বেশি কিছু ভালো করে উঠতে পারেনি, স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ ওই অতীতের সরকারের সাথে বর্তমান সরকারের শাসনামল তুলনা করে দেখছে, তারা অতীতেই ভালো ছিল। তো অর্থাৎ জনগণের মধ্যে যেহেতু আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বেড়ে গেছে, সমর্থন বেড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের লোকজন কী করবে?
তারা তাহলে রাস্তায় নেমে আসবে না, আস্তে আস্তে তারা তাদের উপস্থিতি এবং অস্তিত্ব জানান দিবে না, এবং সেটাই কিন্তু শুরু হয়েছে। আর যেই সেটা শুরু হয়েছে সেই কিন্তু এই এনসিপি পার্টির যে ওই অল্প বয়সে পোলাপান যেগুলো আছে তারা কিন্তু প্রমাদ গুনতে শুরু করছে, কারণ তারা খুব ভালো করেই জানে যে আওয়ামী লীগ মাঠে ফিরে আসা মানে হচ্ছে তাদের অস্তিত্ব নিয়েই টানাটানি পড়ে যাওয়া, তাই না? তখন সরকারও তাদেরকে রক্ষা করতে পারবে না। এর একটা অন্যতম কারণ হচ্ছে সরকারের যে প্রশাসন যন্ত্র আছে না, তারা কিন্তু কেউই এই এনসিপি পার্টিকে রক্ষা করবে না, পুলিশও করবে না, বিডিআরও করবে না, আর এই প্রশাসনিক লেভেলের যে লোকজন আছে, অফিসার আছে, তারাও রক্ষা করবে না। এটা কিন্তু তারাও বোঝে, এবং এই জন্যেই কিন্তু তাদের মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে। মনে হয় তাদের সান্ত্বনা দেওয়ার জন্যই এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথাটা বলছে। ইটস ওকে, কিন্তু তারপরে তো এটা সংবিধান বিরোধী কথা, তাই না? তো একটা পদে থেকে উনি ধরনের কথা কীভাবে বলেন? আওয়ামী লীগ কি নিষিদ্ধ নাকি যে তারা মিছিল করতে পারবে না? আর তাদের মিছিল বন্ধ করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, আর নির্দেশ দিলেই কি তারা মানবে নাকি? আর কাদের নির্দেশ দিয়েছেন? যাদের নির্দেশ দিয়েছেন তারা কি এটা বন্ধ করতে পারবে? প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।